আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে করছি গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি ক্ষীর। ক্ষীর তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো আতপ চাল। এখানে আমি 1 কাপ আতপ চাল দিয়েছি। এটা আমি প্রথমে ধুয়ে পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আতপ চালটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি এখানে দিয়ে নিয়েছি 4 কাপের মতো, যাতে এটা ফুটে যায় আর তারপরেও কিছু পানি থেকে যায়। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি লবণ। লবণ অনেকের মধ্যে দেয় না, তবে দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি কিছুটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা এবং এটা এরপরে ফুটে উঠেছে। এই যে সবগুলো দেখেছে নরম হয়ে গিয়েছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো দুধ। আমি এখানে দুধ নিয়েছি 1 কাপ। ঘন করা ছিল তাই আমি 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। 1 কাপ দুধ দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই যে এর মধ্যে দারচিনিটা ইউজ করেছে, এর জন্য কিন্তু খুব ভালো ফ্লেভার পাওয়া যাবে, তবে অপশনাল, কেউ যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। এবার দুধ দেওয়ার পরে আবার কিছুক্ষণ জাল করে নিব। আর যখন জাল উঠতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গুড়। যে কোনো গুড় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। গুড় দেওয়ার পরে কিছুক্ষণ জাল করলে দেখা যাবে গুড়টা নরম হয়ে গিয়েছে আর এটার সঙ্গে মিশে গিয়েছে। তো আমি আস্তে আস্তে কিছু পরিমাণে গুড় দিচ্ছি আর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে মিশে যায়। এখানে যে গুড়টা দিবেন আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন। গুড় না দিলে চিনি দিতে পারেন, তবে ক্ষীর রান্না করার প্রধান উপকরণ গুড়ই কিন্তু, কারণ গুড় না দিলে ক্ষীরটা মজা লাগে না আর ক্ষীরটাকে ক্ষীর বলা যায় না, পায়েস টাইপের হয়ে যায়। তো গুড় দিচ্ছি, দেখুন এখনও কিন্তু গুড়টা একটু দলা দলা পাকিয়ে আছে, এই জন্য আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। যখন গুড়টা এই মিশ্রণের সাথে মিশে গিয়েছে, মানে পুরোপুরি ক্ষীরটা তৈরি হয়ে আসছে, তখন আমি শেষ পর্যায়ে এসে দিয়ে নেব নারকেল কোড়া। নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম আমি, এটা দিয়ে নিচ্ছি। উপর দিয়ে যখন নারকেলটা ছড়িয়ে দেব তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। নারকেল কোড়াটা দিচ্ছি তাহলে এই যে দেওয়ার পরে এই ক্ষীরটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে চুলাটা জাল আর একটু উঠানোর পরেই বন্ধ করে দিতে হবে। তার কারণ হচ্ছে এটা বেশিক্ষণ জাল দিলে যতটা ঘন লাগবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে আসবে। তাই আমার ঘনত্বটা কেমন রেখেছি সেটা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন। এইরকম ঘনত্ব রেখেছি আমি, আর এটাকে বন্ধ করার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখেছেন, আমার পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন।